ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আমরা জানি এই খুনি আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গভর্নমেন্টে আসার পর থেকে নিয়ে তারা পতনের আগ পর্যন্ত অসংখ্য অন্যায় করেছে। 2008 সালে ক্ষমতা গ্রহণের পরে পিলখানা হত্যাকাণ্ড, তারপরে নির্বিচারে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। 2013 সালের 5ই মে হেফাজতের গণহত্যা, 2021 সালে ভারত বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মোদী সরকারকে দেশে আসার প্রতিবাদের মিছিলে নির্বিচারে হত্যা করেছে কওমি ছাত্র জনতাকে। তারপরে দীর্ঘ আন্দোলনের পরে, দীর্ঘদিনের প্রচেষ্টার পরে 36শে জুলাই আমরা আওয়ামী লীগ সরকারকে হটিয়েছিলাম। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছিল বাংলার ছাত্র জনতা কোন পুলিশকে সহ্য করে না। এই সিলেটের মাটি ও মানুষের ছাত্র জনতা সিলেটের আন্দোলনকে এমন ভাবে জোরদার করেছিল, খুনি হাসিনার প্রেতাত্মারা, খুনি হাসিনার সহযাত্রীরা, আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্র লীগের পান্ডারা, দর্শক লীগের পান্ডারা এই দেশ থেকে পালিয়ে গিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি তারা বিভিন্ন উস্কানি দিচ্ছে, তারা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের জানান দেওয়ার চেষ্টা করছে, তারা মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। আমরা আজকে এখান থেকে বলতে চাই এই খুনি হাসিনার সকল বাহিনীকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় উপদেষ্টার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, সম্মানিত আইন উপদেষ্টা যিনি আইনের ধ্বজাধারী নিয়মের জন্য এখানে বসেছিলেন, কিন্তু তিনি অতীতে বা ওনার বিভিন্ন বক্তব্যে বলেছিলেন আমি যদি ক্ষমতায় বসি তাহলে এটা করব, ওইটা করব, সেটা করব। কিন্তু দীর্ঘ 10 মাস পরে আইন উপদেষ্টার চেয়ারে বসে তিনি কোন ধরনের ফ্যাসিবাদ বিরোধী আইন পাশ করছেন না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদের কন্যাকে এই দর্শন লীগের গুন্ডারা ধর্ষণ করেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের গুন্ডারা আমাদের ভাইদের উপর, জুলাই অভ্যুত্থানের বীরদের উপর আক্রমণ চালাচ্ছে। তারা সাহস করছে আবারও এদেশে আবারও তারা মাথা ছাড়া দিয়ে উঠবে। সম্মানিত ছাত্র জনতা, আমরা বলতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা মাঠে নেমেছি। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা যে আন্দোলন শুরু করেছি, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে আমরা এই আন্দোলন ত্যাগ করব না। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, সিলেটের সকল ছাত্র জনতাকে আহ্বান জানাতে চাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যখন এবং সিলেটের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন আপনারা যেভাবে এই ময়দানে বিচরণ করেছিলেন, শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন, আওয়ামী লীগকে হটাতে বাধ্য করেছিলেন, আমরা আশা রাখবো আমাদের আন্দোলনে আপনারা একাত্মতা পোষণ করবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরদার করে তুলবেন। আমাদের দাবি এমন ভাবে আমরা তীব্র করব, ইন্টারিম গভর্নমেন্ট এই নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ভারতীয় আধিপত্যবাদী সন্ত্রাসী রাষ্ট্র খুনি হাসিনাকে সাহায্য করছে। আমরা জানি আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা ভারতে গিয়ে ঠাঁই নিয়েছে। আমরা জানি এই সিলেটে 4ই আগস্টে যারা ওপেন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করেছিল ছাত্রলীগের গুন্ডারা, দর্শন লীগের গুন্ডারা, তারা বীর দর্পে করেছিল, তারাই আছে, তারাই থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই আওয়ামী লীগের গুন্ডাদেরকে আমরা সিলেটের কোথাও দেখতে পাচ্ছি না। এটাই প্রমাণ করে আওয়ামী লীগের গুন্ডারা নেড়িকুত্তার মতো পালিয়ে যায়, নিজের সামনে দাঁড়াতে সাহস করতে পারে না। আমরা বলতে চাই আওয়ামী লীগের গুন্ডারা, তোমরা সাহস থাকলে এই সিলেটের ছাত্র জনতার সামনাসামনি হও। আন্দোলন কাকে বলে? তোমার মায়ের বুকের দুধ খেয়ে থাকলে আমার রাজপথে এসে মোকাবেলা করো। যদি মোকাবেলা করার সাহস না থাকে, বিদেশে বসে থেকে, পালিয়ে থেকে, ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে উস্কানি বন্ধ করো। ছাত্র জনতা তোমাদেরকে যেখানেই থাকো না কেন সেখান থেকে ধরে নিয়ে এসে উত্তম শাস্তি দেবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ বলতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে
পর যদি আপনাদের আমাদের অনুরোধ আপনারা রক্ষা না করেন, পালন না করেন, আমরা আপনাদেরকে হুমকি দিতে বাধ্য হব। এই আওয়ামী লীগ সরকারকে, খুনি হাসিনাকে দেশে এনে দ্রুত ফাঁসির ব্যবস্থা করতে হবে। এই ফাঁসির ব্যবস্থা করতে হবে ওপেন মাঠে। আমরা দেখবো কিভাবে হাসিনার মৃত্যুর যন্ত্রণা হয়। অভ্যুত্থানে যত শহীদ হয়েছে, যত গাজী হয়েছে, এর জন্য আওয়ামী লীগের 100 বার ফাঁসি হওয়া উচিত। খুনি হাসিনাকে এখনো আমরা অবকাশ দিচ্ছি। সংগ্রামী উপস্থিতি, সবাইকে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা ছাত্র শিবির ছাত্র জনতাকে নিয়ে মাঠে থাকবে ইনশাআল্লাহ। সবাই আমরা একটা স্লোগান দেব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, गुलामी ना आजादी, गुलामी ना आजादी, गुलामी ना आजादी। आवामी लीग निषिद्ध चाই, निषिद्ध চাই, निषिद्ध চাই, निषिद्ध চাই, निषिद्ध চাই। बैन बैन आवामी लीग, बैन बैन, बैन बैन, बैन बैन, बैन बैन, बैन बैन। इंकिलाब, 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 इंकिलाब। दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका, गुलामी ना आजादी। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। সংগ্রামী জনতা, আমরা সর্বশেষ বলছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি, আমরা মাঠে থাকবো। এই তথ্য ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।